আরে নিচে তো ও নেমে গেছে, আপনাদের ঘাড়ে বন্দুক রেখে আমার দিকে চালাচ্ছে। আরে মা তনু, এখন এরা আমার ফ্যামিলি, এদের সঙ্গে কি করব, কিভাবে থাকবো সেটা আমার হেডেক, তোর নয়। আরে কে বলো তো আমাকে কিছু শেখানোর? তোর ফ্যামিলি? বাহ, দারুণ কথা জেসমিন। নিজের ফ্যামিলিকে কেউ ক্ষুধার্ত রাখে? কিচেনে তালা দেয়, বাচ্চার হাত থেকে খাবার কেড়ে নেয়? হ্যাঁ, এরকমই হয়। নিয়ম ভাঙলে পানিশমেন্ট পেতেই হবে, আর আমি এর থেকেও খারাপ করতে পারি। তুই বল, তুই কি করে নিবি? আমার কথা কান খুলে শুনে রাখ, বেশি বাড়াবাড়ি করার চেষ্টা করিস না, নাহলে তোকেও আমি 2 মিনিটে ঠিক করতে পারি। আর তুমি মনে হয় তোর তুই কিছু বাদ রেখেছিস? ছোট থেকে আজ পর্যন্ত তুই শুধু আমার নয়, মা বাবার জীবনটাও অতিষ্ঠ করে দিয়েছিস, আর এখন এদের করছিস। তাই বারবার আমার জীবনটাকে নরক করে দেওয়ার কথা বলিস না। এত বছর ধরে সেটাই সহ্য করছি, নরক। যাই হোক, ভালোই ট্রেনিং দিয়েছিস তুই আমায় কঠিন সময় ফেস করার, তাই এখন আর কিচ্ছু যায় আসে না। বরং এখন তোকে তোর স্টাইলেই বোঝানোর ক্ষমতা এসে গেছে। তুই যদি কাঁটা হোস না, তাহলে কাঁটা হয়েই কাঁটা তুলবো আমি। আমাদের দুজনের শরীরে একই রক্ত বইছে, তোর পা থেকে মাথা পর্যন্ত চিনি। এত বছর ধরে তোর সবকিছু সহ্য করেছি, কিন্তু আমার ভালোবাসাকে তুই আমার দুর্বলতা ভেবেছিস। কিন্তু আর না, এবার তুই ইট ছুড়লে আমি পাটকেল ছুড়ব। তারপর বলিস না যে আমি অন্যের কাঁধে বন্দুক রেখে চালাচ্ছি। তোমরা বেশি এর কথা শুনতে যেও না কিন্তু, না হলে আর কোনো কিছু করার অবস্থায় থাকবে না তোমরা। কেউ যদি আমার এগেইনস্টে গিয়ে ওর সঙ্গে বেশি মেলামেশা করো বা আমার রুলস ভাঙার চেষ্টা করো, ভালো মন্দ খাওয়া দাওয়া করো, তাহলে কিন্তু এক একটা অন্যের দানার জন্য ছটফট করবে তোমরা। ওর কথাকে গুরুত্ব দেওয়ার কোনো মানে হয় না, সারাদিন আজে বাজে বকতে থাকে। কোনো না কোনো সলিউশন পেয়ে যাব। আমি জানি আমার সোনা মোনা ক্যান্ডি কিভাবে হাসবে। মাহি, লাইটগুলো বন্ধ করে দে তো, পুরো অন্ধকার করে দে রুমটাকে। আজ আমাদের ক্যান্ডি দেখবে ম্যাজিক। এদিকে আয়, ওই দেখ, ওই যে দেখ। মামা ওটা কি? ওটাই তো ম্যাজিক, স্টোরি দিয়ে ম্যাজিক। দুটো পরীর স্টোরি। ওই পরি দুটোর নাম কি ছিল মামা? বড় পরী আর ছোট পরী। এক গ্রামে ছিল 2 পরী, তাদের কথা কি বা বলি। একে অপরের বেস্ট ফ্রেন্ড ছিল, ওরা 2 বোন। বড় পরী ছিল খুব আদুরে, বাসতো সবাইকে ভালো। সব থেকে বড় ছিল ওর পরিবার, ওর কাছে প্রাণের আলো। আর ওই ছোট পরিটা কি পচা ছিল? শুরুতে তো নয়, কিন্তু ছোট পরীর মনে ছিল অনেক বড় স্বপ্ন, যার জন্য ভেঙে ফেললো ও সব সম্পর্ক। ছোট পরীর থাকতো সব কিছুতে বড় তাড়া, সেই তাড়াতে ভুল পথে গিয়ে হলো দিশেহারা। তারপর বড় পরি কি ছোট পরির উপর রাগ করেছিল? বড় পরী ছোট পরীকে খুব স্নেহ করে সব বোঝালো, কিন্তু ছোট পরী ছিল জেদি, তাই ও কিচ্ছু বুঝতে পারলো না। বীর তোকে খুব ভালোবাসে, আর তুই জানিস ও তোকে ঠকায়নি। বাঁচা তুই তোর ফ্যামিলির সম্মান। তারপর কি হলো মামা? তারপর ছোট পরী বেজায় রেগে বেরোলো বাড়ি থেকে। রাস্তায় একটা ঘন জঙ্গল এলো। জঙ্গলে ছিল প্রচন্ড অন্ধকার, কোনো দিক যাচ্ছিল না দেখা। একলা হয়ে গেল ছোট পরী, কেউ রইল না পাশে থাকার। তারপর বড় পরি ছোট পরিকে বাঁচিয়ে নিল। বড় পরী তো চেষ্টা অনেক করেছিল, কিন্তু হয়ে গেল ফেল, কারণ ছোট পরী ততদিনে হয়ে গেছিল বাজে। তখন ছোট পরী ওই বড় পরীকে করলো নিজের বশে, ওকে খুব জ্বালাতন করলো।
কি করে ওর হাত থেকে বাঁচবে? এটাই তো স্পেশালিটি বড় পরীর। ও সব সময় বলে কখনো কোনো প্রবলেম হলে ভয় তুমি পেও না, সলিউশন পেয়ে যাবে, শুধু চেষ্টা বন্ধ করো না। ব্যাস চেষ্টা বন্ধ করো না। তারপর বড় পরীর হেল্প করতে আসবে এক সুপার হিরো। আর দুজনে মিলে ঢিউ 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 সব প্রবলেম করে দেবে জিরো। ঘুমিয়ে পড়েছে? সবাই শুয়ে পড়েছে। তুমিও ঘুমিয়ে পড়ো, অ্যান্ড ডোন্ট ওয়ারি, কাল একটা নতুন সকাল হবে। থ্যাংক ইউ তনু। গুড নাইট। গুড নাইট। উপরওয়ালা সবার মঙ্গল করুন। উপরওয়ালা সবার মঙ্গল করুন। কি হচ্ছে নাকি এখানে? সকাল সকাল নতুন উৎসব শুরু হয়েছে নাকি? চিৎকার করে করে গান গাওয়ার কি আছে এত? আরে কি করছো এখানে? অন্তত ছাড় দাও, কেন পাপের বোঝা বাড়াচ্ছ? ওপরওয়ালাকেই বাঁচানোর চেষ্টা করছি, আপনাদের হাত থেকে বাঁচাচ্ছি। কেন এত গান টান গিয়ে সকাল সকাল ওনার ঘুমটা নষ্ট করছেন? হ্যাঁ বলুন তো। আরে যখন এতই ভক্তি তখন মনে মনে গান করুন না, সব শুনতে পান ওপরওয়ালা। অমৃত, পেন আর পেপার দাও। পেপার কেন? নিয়ে এসো তাড়াতাড়ি। তাড়াতাড়ি দাও। এই দেখুন, আজ থেকে এই বাড়িতে সকাল সকাল কোনো গান বাজনা হবে না। আর এটা মিসেস জ্যাসমিন সিং এর নতুন রুল। ফলো করতে হবে সবাইকে উইথ ডেট, ওকে? সরি উপরওয়ালা, আমি তো জানি যে ভক্তি মানুষের মনে থাকতে হয়, কিন্তু এদেরকে কি করে বোঝাবো? সকাল সকাল গান বাজনা শুরু করে দেয়। কিন্তু আপনিও আর টেনশন করবেন না, আপনার ব্যবস্থা করে দিয়েছি আমি। এবার কাল থেকে আপনিও শান্তিতে ঘুমাবেন, ওকে? থ্যাংক ইউ। এবার কাল থেকে এই বাড়িতে সব কিচ্ছু হবে না। যাকে আমি যে কাজটা করতে বলবো সে শুধু সে কাজটাই করবে। তাহলে শুরু করছি শাশুড়ি মা আর সিমরান দিদিকে দিয়ে। তোমরা দুজন কিচেনে রান্না করবে। আর যখন অলরেডি আমাদের বাড়িতে প্রফেশনাল কুকসরা আছে, তখন বাইরের লোককে কেন রাখতে যাব? সেজন্য আমি ওকে আগেই তাড়িয়ে দিয়েছিলাম। আর শ্বশুর মশাই আপনি না গাড়িগুলো ধোবে আর গাছেদের যত্ন নেবেন। ওদের মুখটাও না একদম আপনার মতন হয়ে গেছে, ছোট্ট হয়ে শুকিয়ে গেছে। ভালো করে জল দিয়ে ওদের তাজা করে দেবেন, একদম আমার মতো, ওকে? অমৃত, তুমি আজ থেকে গোটা বাড়ি ডাস্টিং করবে। গোটা বাড়িটা যেন চকচক করে, একদম আমার মতো। আর মাহি, তুমি আমার হেড ম্যাসাজ করবে, ঠিক আছে? আর বীর, তোমার শুধু একটাই কাজ, আমার সব অর্ডারস ফলো করা। যাও, ভেতর থেকে গিয়ে অয়েল ম্যাসাজের বটলটা নিয়ে এসো।